৩ মাস আগেও যেই নদীতে ছিল অথই পানি, এখন সেই নদীর বুকে সবুজের সমারোহ। কোথাও হাঁটু পর্যন্ত পানিও নেই। প্রতি বছর বর্ষা মৌসুমে উজানের পাহাড়ি ঢলে তিস্তা নদীর দুই ধারে তৈরি হয় বিস্তীর্ণ বালুচর। আর সেই বালুচরকে কাজে লাগিয়ে নানা ধরনের ফসল ফলাচ্ছেন নদীপাড়ের কৃষকেরা। জেলার ডিমলা এবং জলঢাকা উপজেলা মিলে ১১টি চরে কৃষকেরা চাষ করছেন গম, ভুট্টা, শাকসবজি, সরিষা, কালোজিরা, বাঁধাকপি, মিষ্টি কুমড়া, বাদাম, আলু ও পেঁয়াজ সহ বিভিন্ন ফসল। ফলে বানের পানি এবং ভাঙনে সব হারানো মানুষগুলো এখন আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন। নদীতে ফসল আল্লাহর রহমতে খুব ভালো হয়েছে। যদি ন্যায্য মূল্য পাওয়া যেত তাহলে আমরা লাভবান হইতাম। এবার যে দাম ন্যায্য মূল্য পাওয়া যায় না, এই জন্য বেশি একটা লাভবান না। আপনাদের পেঁয়াজ, আবার মুড়ি কাটা পেঁয়াজ যেটা বলে, এটাকে 4 বিঘা জায়গা আবাদ করা হয়েছে। আলু গাড়া হয়েছে 4-5 বিঘা। আলুর যে দাম হিসাবে বলা চলে যে কামলা নেওয়া আলু নেওয়া একই কথা। এর মধ্যে 100 বিঘা জায়গা গম লাগাইছি। গমে আল্লাহর রহমত সুন্দর হয়েছে। মোটামুটি 3.5 মণ সার গেছে। আর এদি আপনার ওই যে ভিটামিন 20 এগুলো স্প্রে করছি, তাতে এদি মোটামুটি। আর এই যে আজকে পানি দিলাম, আজকে মোটামুটি মনে করেন যে তেল 2 লিটার গেল। পেঁয়াজ লাগাইছি, পেঁয়াজে মনে হয় খরচ হয়েছে অনুমানিক 38-39 টাকা। এটা পেঁয়াজটা হইলে মানে আধা বিঘা জায়গায় সম্ভবত 20-22 মণ পেঁয়াজ হইতে পারে আশা করা যায় আর কি। নদীর চরের মধ্যে আমরা থাকি, আমাদের তিস্তার পানির সাথে নদীর সাথে আমাদের মনে করেন যুদ্ধ করে বাঁচতে হয়। জমি জমা তো ভেঙে নিয়ে গেছে। এখন মনে করেন যে যেখানে একটু ভালো ভালো মাটি আছে, বালুর মতো আবাদ হয় না। পানি দেওয়া সম্ভব না। কিন্তু যেখানে যেখানে একটু রস মাস আছে, ভালো মাটি পড়ছে, ওই আড়ির মধ্যে যেখানে ভালো মাটি পড়ছে ওইখান থেকে একটু আবাদ করে খাই আর কি, বুঝছেন। এই আলু করছি, তারপরে পেঁয়াজের দানা ফেলাইছি, গম ফেলাইছি, একটু সরিষা কিছু আছে, এগুলি। আর ভালো আবাদ হয় না, এর চেয়ে ভালো আবাদ হয় না। আমরা 1 বিঘা মিষ্টি কুমড়া গাছছি, তাতে 5-6 হাজার টাকা খরচ হয়েছে। আর 30-35 হাজার টাকা আমরা বিক্রয় করি, তাতে ভালো লাভ হয়। কৃষি বিভাগের তথ্য মতে এসব চরে উৎপাদিত ফসলের বাজার মূল্য প্রায় 100 কোটি টাকার কাছাকাছি। ফলে বানের পানি এবং নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত অনেক কৃষক এখন তিস্তার চরে চাষাবাদ করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন। নীলফামারী জেলায় মূলত ডিমলা এবং জলঢাকাতে আমাদের আসলে তিস্তার চর এলাকা। আমাদের প্রায় 4400 হেক্টর জমিতে আমাদের চরের এরিয়া কভার করে। এর মধ্যে মূলত 95% এরিয়া কভার করে হলো ডিমলা। মাত্র 400 কম, মানে 350 মতন আমাদের এরিয়া কভার করে হলো জলঢাকা। বিশেষ করে ডিমলাতে এই প্রায় 3700 হেক্টর জমিতে তারা আবাদ করছে বিভিন্ন ধরনের উচ্চ মূল্যের ফসল এই চর এলাকাগুলোতে। বিশেষ করে আমরা নতুন একটা আইটেম আমাদের মধ্যে সংযোজন হয়েছে, সেটা হলো যে স্যান্ডবার পদ্ধতিতে মাধ্যমে তরমুজ করছে কৃষকরা প্রায় 50 হেক্টর জমিতে। আমরা আশা করছি যে এখান থেকে আমরা সমস্ত কৃষকরা বেশ ভালো পরিমাণে একটা আর্থিকভাবে লাভবান হতে পারবে। সেই সাথে আমাদের যেসব উচ্চ মূল্যের ফসল আছে, বিশেষ করে গম এবং ভুট্টা এবং সরিষা, এবং সেই সাথে হলো মশলা জাতীয় বেশ পেঁয়াজ, রসুনও আমি বেশ কিছু জায়গায় দেখেছি যে তারা খুব ভালোভাবে আবাদ করছে। আমরা আশা করছি যে প্রায় 100 কোটি টাকার মতন কৃষকরা তাদের ঘরে নিয়ে যেতে পারবে এই চর এলাকা থেকে। তিস্তা নদীর সংস্কার সহ যোগাযোগ ব্যবস্থা উন্নত করলে চর অঞ্চলে চাষাবাদ করে নিজেদের চাহিদা পূরণের পাশাপাশি দেশের অর্থনীতিতেও বিশেষ ভূমিকা রাখবে চর অঞ্চলের কৃষকেরা।